রাইস কুকার আর ইলেকট্রিক প্রেসার কুকার দুটো দেখতে অনেকটা একই রকম হলেও কাজ কিন্তু আলাদা। অনেকেই বুঝতে পারেন না কোনটা কিনবেন আর কোনটা বেশি ইউজফুল, কোনটা দিয়ে আসলে কী কী রান্না করা যায়। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের সাথে এটা শেয়ার করব। আসলে আগে আমাদের বাসায় সাধারণত রাইস কুকারটাই বেশি ব্যবহার হতো। ভাত রান্না, ডিম সিদ্ধ, খিচুড়ি, পোলাও বা হালকা কিছু কুকিংয়ের জন্য এটা বেশ জনপ্রিয়, কনভিনিয়েন্ট। কিন্তু এখন ইলেকট্রিক প্রেসার কুকার অনেক বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে, কারণ এটা মাল্টিপারপাস কিচেন অ্যাপ্লায়েন্সেস। তাই আজকে আমি কম্পেয়ার করে দেখাবো কুকিং ক্যাপাবিলিটি, স্পিড, সুবিধা অসুবিধার কোনটা কাদের জন্য ভালো। প্রথমেই রাইস কুকার নিয়ে বলি। যেহেতু রাইস কুকার সেহেতু বোঝাই যাচ্ছে এটা শুধু সাধারণত ভাত রান্না করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এতে সাধারণত ওয়ার্ম এবং কুক দুটো মুডই বেশি দেখা যায়, এবং অটোমেটিক্যালি ভাত হয়ে যাওয়ার পর এটা ওয়ার্ম মোডে চলে যায়। এছাড়া এখানে খিচুড়ি, ডিম সিদ্ধ, নুডলস, স্টিম, এগুলো হালকা কিছু বেসিক রান্না এখানে করা যায়। যারা ব্যাচেলর, স্টুডেন্ট কিংবা ছোট ফ্যামিলিতে থাকেন তাদের জন্য এটা কনভিনিয়েন্ট। আর এবার যদি আমি ইলেকট্রিক প্রেসার কুকার নিয়ে বলি, এখন আমি ইলেকট্রিক প্রেসার কুকার নিয়ে বলি। শুধু রাইস কুকার না, বরং এটা মাল্টি কুকার বলা যায় এটাকে। এতে বিভিন্ন ধরনের কুকিং মোড থাকে, যেমন চাউল, স্যুপ, চিকেন মিট, বিনস, কেক, টেক্সচার, ফিশ, স্লো কুক, পরিজ, ল্যাম্ব, বিফ। এখানে টেম্পারেচার বাড়ানো কমানো যায়, টাইমার সেট করা যায়, এক্সেট্রা। এটা সাধারণত প্রেসার দিয়ে রান্না করে, তাই রান্না দ্রুত হয়। বিশেষ করে গরু মাংস, মুরগির মাংস, ডাল, খিচুড়ি, যেগুলো নরম হতে সময় লাগে সেই খাবারগুলো এটাতে খুব বেশি ভালোভাবে হয়। কুকিং স্পিডের দিক থেকে যদি আলাপ করি, তাহলে প্রেসার কুকার অনেক এগিয়ে, কারণ রাইস কুকার সাধারণত হিট ব্যবহার করে, কিন্তু ইলেকট্রিক প্রেসার কুকার সাধারণত ভিতরে প্রেসার তৈরি করে, হাই টেম্পারেচারে কুক করে। যেমন গরুর মাংস, পায়া, নিহারি রান্নাতে অনেক সময় লাগে, কিন্তু ইলেকট্রিক প্রেসার কুকারে অনেক কম সময় হয়ে যায় এগুলো। তাই যারা বিজি থাকেন বা সময় বাঁচাতে চান তাদের জন্য এই দুটো ইলেকট্রিক প্রেসার কুকার অনেক বেশি হেল্পফুল। একটা বড় ডিফারেন্স হলো সতে ফিচার। অনেক ইলেকট্রিক প্রেসার কুকারে পেঁয়াজ কষানো, মশলা ভাজা এগুলো করা যায়, মানে আলাদা চুলাটা ব্যবহার না করেও কুকিং কমপ্লিট করা যায়। কিন্তু রাইস কুকারে সাধারণত এই ফ্লেক্সিবিলিটিটা কম থাকে। আর একটা বিষয় বলতেই হয়, রাইস কুকার ব্যবহার অনেক সিম্পল, বাটন কম, ঝামেলাও কম। যারা একদম বেসিক কুকিং করতে চান তাদের জন্য এটা ইজি অপশন। ইলেকট্রিক প্রেসার কুকার এ ধরনের ফিচার বেশি থাকার কারণে শুরুতে একটু শিখতে হয়, কোন মুডে কত প্রেসার লাগবে, কখন স্টিম রিলিজ করতে হয়, এগুলো বুঝতে একটু সময় লাগে। আর প্রাইস ডিফারেন্সের কথা যদি বলি, দামের দিক থেকে ইলেকট্রিক প্রেসার কুকার সাধারণত একটু বেশি এক্সপেন্সিভ, কারণ এতে টেকনোলজি এবং ফিচার বেশি থাকে। রাইস কুকার কম্পারেটিভলি বাজেট ফ্রেন্ডলি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, কোনটা কার জন্য সবচেয়ে ভালো? রাইস কুকার ভালো যদি শুধু ভাত রান্না করেন, সিম্পল কুকিং চান, বাজেট কম হয়, ইজি অ্যাপ্লায়েন্সেস চান। ইলেকট্রিক প্রেসার কুকার ভালো যদি বিভিন্ন রান্না চান, সময় বাঁচাতে চান, মিট কুকিং বেশি করেন, মাল্টিপারপাস অ্যাপ্লায়েন্সেস চান। আমার কাছে পার্সোনালি ইলেকট্রিক প্রেসার কুকারটাকে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে, কারণ এক মেশিনে অনেক কিছু রান্না করা যায়। তবে আপনার কুকিং স্টাইল অনুযায়ী ডিসিশন নেওয়াই সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনার কোনটা পছন্দ কমেন্ট করে জানাতে পারেন। আর ইলেকট্রিক প্রেসার কুকারে বাংলা রান্নার আরও ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।